আচ্ছা বিথি, এখানে কি এমন কেউ আছে যাকে তুই রূপা স্টিলসের খবরটা শুনিয়েছিলি? ফরহাদ, আপনি জানিয়েছেন ফারিয়াকে? সকালে এসব বলে এখনই ভুলে গেলে ভাইয়া? আমি তোমাকে যেতে দিচ্ছি না বিথি, প্লিজ বিথি প্লিজ। আমাকে আটকানোর আর কেউ না আপনি। না আমি রাহাত, আমরা এখানে থেকে কি করব? চলি। আসুন মৃদুল সাহেব। জি। দাঁড়া ফারিয়া। ফারিয়া, তোর যখন 8 বছর বয়স তখন বাবা মারা যায়। তার ঠিক 1 বছর পর মা তোকে আর আমাকে রেখে লন্ডন চলে যায়। সেই দিন থেকে আমি তোকে লালন পালন করছি। বড় ভাই হয়ে, বাবা হয়ে, মা হয়ে, বন্ধু হয়ে আমি সব সময় তোর পাশে থেকেছি, আগলে রেখেছি। দেখ আপু, আমি জীবনে কিন্তু অনেক কিছু করতে পারতাম, বাট আমি কিছুই করিনি তোর কথা ভেবে, তোর ভালোর কথা ভেবে। সবসময় তোর পাশে আমি ছায়া হয়ে থেকেছি, বাট আজ তার প্রতিদান তুই আমাকে এভাবে দিলি। হ্যাঁ দিলাম, তার প্রতিদানই আমি তোমাকে দিলাম। প্রতিদানটা কি তুমি বুঝতে পারছো ভাইয়া? বিথির সাথে তোমার এখানেই আজ সব শেষ, আর জয়িতার সাথে এখান থেকেই শুরু। এটাই আমার প্রতিদান। একেই বোধহয় বলে মেঘ না চাইতে বৃষ্টি। এক এক করে যা চাইছি তাই পাচ্ছি। একদিন রাহাত তোমাকেও আমি পাবো, এই আমি বলে রাখলাম। উফ, ওয়াসিমকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। তার আগে জয়িতাকে গিয়ে খুশির খবরটা জানাই। এসব কি মশা না অন্য কিছু? এখানে তো থাকিস কিভাবে বলতো আপনি? কামড় খেতে খেতে তোরও অভ্যেস হয়ে যাবে। বলেছে তোকে এভাবে থাকলে ডেঙ্গু ম্যালেরিয়া কোনো কিছু বাদ পড়বে না, বুঝছিস? এই আজকে কথা কা ঘুমাইতাছিস যে দেখতাছিস না? সে তো সকাল থেকে দেখছি আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন। অবশ্য তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে আমাকে তুই তুই করে ডাকছেন কেন? আমি কি আপনার নরদ লাগি নাকি? আপু ও না বুঝে বলেছে। আমি না বুঝে শুনেই বলেছি। তুই থামবি অন্তু, আর একটা কথা বললে আমি তোর দাঁত ফেলে দেব। আপা এবারের মতো ওকে মাফ করে দিন, ভুল করে বলে ফেলেছে। আসলে প্রথম দিন তো। এই ওটারে ভালো করে বুঝাই দিস। জি আপা। আপা পা টিপে দেব? দরকার নাই। আমি বুঝলাম না, আমরা দুজন আছি আর ও একজন,
তারপর এত ভয় পাওয়ার কি আছে? দাগি আসামি, উল্টা পাল্টা করলে না একদম শেষ করে দেবে। তুই এখানে এসে আরো ভীতু হয়ে গেছিস আপনি। আরে আমরা দুজন এক হলে কারো কি সাধ্য আছে আমাদেরকে ঠেকানো? তাই না? তো যখন আমাকে একা এখানে পৌঁছতে পাঠিয়ে দিয়েছিলি তখন কোথায় ছিল এই কথা? আপা কিছু লাগবে নাকি? পা টিপতে হইব। আমি আসছি, এখনই আসছি। না 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 না, তুই না, ওইটারে পাড়া। তোর হাত একদম নরম, মনে হইতেছে যে ওইটার হাত ঠিকঠাক হইব। পাগল নাকি? আমি জীবনেও পারবো না পা টিপতে। ওই কি কইলো? অন্তু, অন্তু মাপচা আপার কাছে? প্রশ্নই আসে না। আপা প্লিজ। কি করছেন আপনি? আমার দিকে ওভাবে আসছেন কেন? আপনি বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আপনি মেরে ফেললো আমার বোনকে। বাঁচাও, বাঁচাও। শক্ত হাত আমার, এত সহজে কি ছাড়া যায়? আমি কিছু করি নাই, ওরা দুই বোন মিলে নাটক করতেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। ওকে ওকে নিয়ে যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যান, নইলে আমাদেরকে একেবারে মেরে ফেলবে। নিয়ে যান প্লিজ। চল। আরে আরে চল চল। দেখলি তো আপনি কি করলাম? একটা বড় বিপদ হতে পারত। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার আমার জানটাই বের করে নিচ্ছিলি তুই। আমরা দুজন একসাথে থাকলে সব সম্ভব, বুঝলি তো আপনি? বুঝলে কে, গানটা ভালোই লেগেছে। ধুর, আমি শুধু শুধু আপনাকে ডেকে আনলাম। লিলিটাকে দেখলেন? যে শুনেছে খাটটা আবার ওর ঘরে ঢুকাবো, দরজাটাই বন্ধ করে দিল। শুধু শুধুই আমাকে দিয়ে খাট টানালে। ও মা, কোমর ব্যথার মলম আছে, নিয়ে আসবো? না না, লাগবে না। এমনিতেই মন মেজাজ ভালো না, তার মধ্যে শরীরে এরকম টান লেগেছে, তার মধ্যে চারপাশে করোনা, মানে ভালো লাগে না আর কি। আমি তখন কথা শোনালাম বলে মন খারাপ? কোন কথা? আপনার মন খারাপ কেন? এই তোমার বোন আলো, ওর ফেসবুকে বোধহয় তুমি আজকাল ঢোকোনি। আমি তো খুব একটা ফেসবুক চালাই না। মনে হচ্ছে আলোর আজকাল আমাকে আর পছন্দ হচ্ছে না। ব্রিটিশ বন্ধুদের সঙ্গে ছবি তুলে ম্যাডাম ফেসবুক ভরে ফেলেছে। আমি কিছু বললেই বলে জেলাস। কি বলছেন এসব? সত্যি বলছি। কি যে হবে আমার কেয়া, ওই অক্সফোর্ড পড়ুয়া 7 ফিট ছেলেদের সঙ্গে আমার কি তুলনা চলে? আমি তো পিছিয়ে যাব। টেনশন করবেন না তো, আমি আজকেই কথা বলবো আলো আপনার সাথে।
একটু বলো তো, ওই দেশে করোনা একটু কমেছে বলে বাইরে এত ঘোরাঘুরি করার কোনো দরকার আছে? কখন কবে আবার করোনা ফেরত আসে সেটা ঠিক আছে কেউ জানে? নিজের একটু যত্ন নিতে হবে না বলো? আচ্ছা আমি বলবো। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, ও মা, মেজো আপার আবার কি হলো? আমাকে একটু এগিয়ে দেবে কে? আপা মেজো আপার কি হয়েছে? আমি দেখছি। কি ব্যাপার, কি হয়েছে? তোমরা গেলে দুজন, ফিরলে চারজন, কোথায় গিয়েছিলে তোমরা? আর মেজো আপার? আচ্ছা শিবলু ভাই, তোমাদের বাসায় কি কায়সার ভাইয়ের একদিন থাকার ব্যবস্থা করা যায়? না না না, তুমি কি বলছো? আমি অন্য কোথাও থাকবো, আমি এখানেই থাকবো। শোনো, যদি দরকার হয় আমি এই যে উঠোন আছে না, এই উঠোনে একটা পাটি পেতে শুয়ে থাকবো, আমার কোনো সমস্যা হবে না। না না, কি বলছো তুমি কায়সার ভাই? সেটা কি করে সম্ভব? তুমি একবার দেখোই না ব্যাপারটাকে আমি কিভাবে সম্ভব করি। এই কেয়া, পাটি আছে না? আছে, কিন্তু কি হয়েছে ব্যাপারটা একটু বলবেন? আমি অনেক টেনশনে আছি। যা হয়েছে বিধি, আর সেটা আমাদের সবার জন্যই ভালো হয়েছে। সেই ভালোটা কি? সেই ভালোটা হচ্ছে বিথির সাথে ফরহাদের চিরস্থায়ী ছাড়াছাড়ি। আমি ঠিক আছি আপা, তুই যা। তুই কেমন ঠিক আছিস আমি খুব ভালো করে জানি। দেখ বিথি, আমি কেন তোর উপরে এতদিন রাগ করেছিলাম সেটা তুই এখন বুঝতে পারছিস তো। আর শেষমেশ আমার সন্দেহ ঠিক হলো। সেজন্য তো তুই খুশি, তাই না? মানে তোর সন্দেহটা সত্যি হয়েছে, তাই তো তুই খুশি। মিথ্যে হলে তার খুশি হতি না। এভাবে কেন বলছিস? মিথ্যা হলে আমার চাইতে বেশি খুশি। আর থাক আপা, আর বলতে হবে না। তুই অনেক দূরে চলে গেছিস, দূরেই থাক, কাছে এসে আর মায়া বাড়াতে হবে না। তুই, দুলাভাই, মা, তোরা যা চেয়েছিলি তাই তো হলো। ফরহাদ আর আমি এখন আলাদা। তোর আর কিছু বলার আছে? ভালোই হলো। এখন আর অন্তত আমি যাই বলবো তুই দুলাভাইয়ের অপমান হিসেবে ধরে নিবি না। বিথি শোন, প্লিজ রানু আপা, প্লিজ। আজকে আমি অনেক শুনেছি, আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। তুই যা এখন এখান থেকে। বড়পা, কি অবস্থা মেজো আপার? কি হয়েছে না? তুই জানি কি করবি? তোর এই বাড়ি কিছু হতে কিছু যায় আসে না, একদমই না। কি করছিস তুই? যাতে করে আমার ঘরে কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা করলাম। ফরহাদ ভাই আমাকে? হ্যালো, কেয়া, বিথির ফোনটা বন্ধ পেলাম। তুমি কি কাইন্ডলি জানাবে আমাকে ওরা বাসায় পৌঁছেছে কিনা? একটু আগেই আসলো সবাই। ও ও কেমন আছে এখন? মেজো আপা ভালো নেই ফরহাদ ভাই। কি করেছেন আপনি? আপনাদের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে? বিথি বলেছে এই কথা? না, আপা বলেনি। আমি জানি বিথি এ কথা বলতে পারে না।
দেখো কেয়া, আমি সত্যি বলছি আপু, আমি কোনো অপরাধ করিনি। পুরো ব্যাপারটা একটা ষড়যন্ত্র। ফারিয়া ও আবার একটা গেম খেলছে, আর এবার ওর প্ল্যানটা অনেক বড়। ও প্রতিশোধ নিচ্ছে সবার সাথে, ওকে আর রাহাতকে আলাদা করার প্রতিশোধ। একা ফারিয়া পাই এত কিছু করছে আর আপনারা কেউ কিচ্ছু করতে পারছেন না? না, পারছি না কেয়া। আর কি করে পারবো বলো, সবার মাঝে যদি এরকম ভুল বুঝাবুঝি হয়। হাল ছেড়ে দিচ্ছেন? কেয়া, আমার শক্তিটাই যে বিথি, ওই যদি আমার সাথে না থাকে তাহলে। এটা কোনো কথা না। মানুষ ভালোবাসার জন্য এত কিছু করে আর আপনি সামান্য ফারিয়ার কাছে হেরে যাবেন? এই আপনাদের ভালোবাসার জোর? যদি এমনটাই হয় তাহলে আপনাকে আমিও মেজো আপার সাথে চাই না। রাখছি আমি। হ্যালো হ্যালো কেয়া, না, আমার বিশ্বাস হয় না। ফরহাদকে আমি যতটা চিনি, কথা শুনে মনে হইতেছে নেহার কোলে ফিটে মানুষ এসে ফোলা চিনি। আমি যতটা চিনি না, লাল মরিচ একটাই ফোলা। আসলে আন্টি, আমার মনে হয় যে এই ব্যাপারটা, আমিও ভেবেছিলাম ওনাকে তেমনই, অনেক নাকি বড় লোক, পেরেছে আমার জন্য কিছু করতে। তিনি আমার একটা প্রডিউসারকে পর্যন্ত চিনে না। ওই কথা না কয়ে তুই কা। আমিও তো কিনতে পাইনি। আমার এতদিনের বন্ধু, এত সময়ের পথ চলা, স্বার্থের কারণে মানুষ কতটা নিচে নামতে পারে। এই এই যে এতদিন ফলাই নেইছো, হ্যাঁ কি রাগটাই না করছিল এই দিন যে মাছের মাথাটা আমি যে তোমার পাতে দিতে পারি নাই। আমি কি কইছিলাম? আরে আমি মুরব্বি, মুরব্বিকে চোখ কথা বলে। হ্যাঁ আমি তো সত্যি কথাই বলছিলাম নাকি? এখন তো ঠিকই প্রমাণ পাইলা। আচ্ছা তুমি আবার ওর সব কথা কেন তুলছো? বলতাম না রে, তুমি না শিখাও, সারা জীবন মাস্টারি করে কইছো ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। থাক না মা। আচ্ছা আচ্ছা, তুমি যখন বলতেছো তাহলে থাক। তা বাজান, তোমার কিন্তু মনোবল আড়াই লইব না। এইসব দীক্ষা তোমার কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। যত বাধাই আসুক তোমার একটা ভালো চাকরি নিতে হবেই হবে। তুই আসছিস কেন? না কিছু না বাবা, এমনি। ভালো চাকরি তোমাকে ওয়াসিমে জোগাড় করে দিতে পারবে দুলা ভাই। এর আগে মনে হয় না তোমার কিছু হচ্ছে। তারা বাবাজি, কালকে কি কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? আছে মা, একটা জায়গায় যাওয়ার কথা আছে। ঠিক আছে, আমাদের বলা দরকার নেই, অভিজ্ঞতা তো ভালো না। বলবো না করে, বলবো না করে। আরে জামাই বাবুজি কোথায় যেতেছে, কি করতেছে এটা আমরা জানবো না? হ্যাঁ জানার তো দরকার নাকি? অবশ্য কায়সার বাবাজির সাথে যেভাবে ফরহাদের খাতির, ও না থাকলেই। না না মা, কায়সার ভাই অমন মানুষই না। না রাহাত, আন্টি ঠিকই বলেছে। আচ্ছা আমার খাওয়া শেষ, হ্যাঁ আমি উঠি, হাতটা ধুয়ে আসি। এখন তো বলতে আর সমস্যা নেই, বলো না দুলা ভাই। ফরহাদ আর বিথির ছাড়াছাড়ি। কিভাবে? সেটা তো না জানলেও চলবে। আমার জানতে হবে। তুই আবার কোনো প্যাচ লাগিয়েছিস? আমি আমি কিছুই করিনি। তাহলে ওর কান্নাকাটি থামলে এরপরে ভালো একটা পাত্র দেখা কথা বলে নিমু। বিতি রাজি হইলে লগে লগে বিয়ে পড়াই দিব। তখন আপনাদের সমস্যা হবে না চাচি? তুমি আবার আসছো? আমাকে আর কখনো বিরক্ত করবেন না আপনি। প্লিজ প্লিজ এমনটা করো না বিথি, প্লিজ। আর যদি আমার কথা না মানেন আপনি ফরহাদ সাহেব, তাহলে আমি পুলিশের সাথে যোগাযোগ করব।
তুমি খবিরের সামনে এসব বলছিলে ফুপু? হ্যাঁ। আরে তুমি তো সব ডুবাবে দেখছি। ওই গাধা লোকটা সবকিছু জেনে গেলে তো সমস্যা, বুঝতে পারছো না তুমি?